আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব ইউটিউবে আপনি কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং এসইও, থাম্বনেইল এবং টাইটেল, হ্যাশট্যাগ এবং ট্যাগ কিভাবে অ্যাড করতে হয়, এগুলো সব কিছু মিলে আপনি একটা সুন্দর এসইওর মাধ্যমে কীভাবে একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন এবং সেই ভিডিও কিন্তু প্রফেশনালভাবে আপলোড করা হবে। তো চলুন আমরা দেখতে এখন মোবাইল স্ক্রিনে। তো একটা কথা বলে নেই আগেই, তো ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে, তো অবশ্যই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কোনো প্রকার স্কিপ ছাড়া দেখুন, তাহলে কিন্তু আপনি সব কিছু ভালো করে বুঝতে পারবেন। তো চলুন এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাই কীভাবে ভিডিওটা আপলোড করতে হয়। সো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব এবং আমাদের ইউটিউব চ্যানেলের স্টুডিও মধ্যে চলে আসবো। এখানে studio.youtube.com/ এখানে লিখে আমরা সিম্পলি এখানে আমাদের স্টুডিওতে চলে আসবো এবং স্টুডিওতে আসার পর আমরা ভিডিও আপলোড করার জন্য এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব, এরপর আপলোড ভিডিওসে ক্লিক করব। তো এরপর আপলোড ভিডিওসে ক্লিক করার পর এরকম আমাদের সিলেক্ট ফাইলস একটা আপলোড করার জন্য অপশন চলে আসবে। তো এখানে আমরা চাপ দেব। তো এখানে চাপ দেওয়ার পরে আমাদের ডকুমেন্টস এখানে চলে আসবে। ডকুমেন্টসের মধ্যে ক্লিক করার পরে আমাদের ভিডিওস থেকে আমরা সেই ভিডিওটা নিয়ে নেব যেটা আমরা আপলোড করব। তো আমরা যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে এটা আপলোড করার জন্য চাপ দিলাম। এখন এটা কিন্তু আপলোড রানিং হয়ে গেল। তো এটা আপলোড রানিং হওয়ার পরে আমাদের এখানে ডিটেইলস এখানে লিখতে হবে। কী কী লিখতে হবে সেটা আমি বলছি। এরপর আমরা উপরের এই বক্সে আমাদের টাইটেলটা লিখব। টাইটেল মানে হচ্ছে আমাদের ভিডিওটা কী সম্পর্কীয়, সেই টাইটেলটা এখানে লিখতে হবে। তো আমরা যেহেতু মেসেঞ্জার সম্পর্কে আমাদের ভিডিওটা বানিয়েছি, তো তার জন্য আমরা লিখব এখানে আমরা লিখব মেসেঞ্জারে দুটি নতুন আপডেট। তো এটা লেখার পর আমরা এখানে একটা চিহ্ন দেওয়ার পর আমরা এখন ইংলিশে লিখব। টাইটেলটা যত ভালো হবে ততই কিন্তু ভালো। মেসেঞ্জার নিউ আপডেট দেওয়ার পর আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেব। সো গাইস, আমাদের এখন কিন্তু টাইটেল দেওয়া শেষ। এরপর আমরা এটা এখন কপি করব। তো এটা এখানে কপি করার পুরোপুরি এখানে সিলেক্ট অল করে দিয়ে কপি করার পর আমরা এটা ডিসক্রিপশনে এখন পেস্ট করব। এখানে ডিসক্রিপশনে এটা পেস্ট করার পরে আমরা এখানে কিছু একটা হ্যাশট্যাগ দেব। তো হ্যাশট্যাগ কিন্তু আমাদের সেই ভিডিও সম্পর্কে দিতে হবে। তো তার জন্য আমরা এখানে লিখব মেসেঞ্জার নিউ আপডেট মেসেঞ্জার আপডেট। তো এরকম কয়েকটা আপনারা হ্যাশট্যাগ দিবেন, যে সম্পর্কে ভিডিও বানান সেই সম্পর্কে হ্যাশট্যাগ দিবেন। এটা আমার হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে তো আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ। তো এখানে আপনি এখন নিচে ডেসক্রিপশন কিছু লিখতেও পারেন, নাও লিখতে পারেন। আমি এখানে লিখব সিম্পলি, আমার এখানে কিছু লিখব সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, স্টে কানেক্টেড উইথ আস ফর গেট মেনি। সো গাইস, আমাদের কিন্তু ডেসক্রিপশন লেখা শেষ। এখন আমরা আমাদের থাম্বনেল কবে অ্যাড করব সেটার জন্য আমরা এখানে দেখুন লেখা আছে আপলোড ফাইল, নিচে থাম্বনেল নিচে লেখা আছে আপলোড ফাইল। আমরা এখানে ক্লিক করব। আপলোড ফাইল এখন ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে স্টোরেজে নিয়ে যাবে। তো স্টোরেজে নিয়ে যাওয়ার পর আমরা এখন ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত থাম্বনেলটা এখানে নিয়ে আসবো ফটোস থেকে। তো ফটোস থেকে আমরা গ্যালারিতে চলে গেলাম। এরপর আমরা আমাদের থাম্বনেলটা নিয়ে আসবো। এখন থাম্বনেলটা কিন্তু আপলোড হয়ে গেল। থাম্বনেল এখানে কিন্তু আপলোড হচ্ছে। তো আমাদের থাম্বনেল কিন্তু সেট করা শেষ। এখন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখুন লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস মেড ফর কিডস। মানে আপনার এই ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো দিবেন। আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করেনি, তার জন্য আমরা এখানে নো সিলেক্ট করে দেওয়া রয়েছে। তো এরপরে আমরা সি মোরে ক্লিক করবো। সি মোরে ক্লিক করার পর নিচে কিছু অপশন আসবে। তো এখানে আল্টার্ড কন্টেন্ট আপনি নো দিবেন। যদি এআই সম্পর্কীয় ভিডিও হয়ে থাকে তাহলে আপনি ইয়েস দিতে পারেন, আর এআই সম্পর্কে না হলে আপনি এখানে নো দিবেন।
তো আমার নো দেওয়া থাকবে ওখানে। তো এরপর আমরা এখানে ট্যাগ দিয়ে আসবো, ট্যাগের বক্সের মধ্যে আমার কিছু ট্যাগ দিতে হবে। তো এখানে ট্যাগ দেওয়ার জন্য আমরা সেই ভিডিও সম্পর্কে কিন্তু ট্যাগ দেবো, অন্য কিছু না। কিন্তু এখানে আমরা কিছু ট্যাগ দিচ্ছি। সো আমাদের এখানে ট্যাগ দেওয়া শেষ। এখানে কিন্তু আপনি ট্যাগ দিতে পারবেন সর্বোচ্চ 500 লেটারের মধ্যে কিন্তু আপনি এখানে ট্যাগ দিতে পারবেন। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে 254টা দেওয়া হয়েছে। তো এরপর আমরা নিচে চলে আসবেন। নিচে আসার পরে আমাদের কিন্তু এখানে সব কিছু দেওয়া শেষ। এখানে যা আছে সেগুলো এখানে এভাবেই থাকবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে কিছু অ্যাডভান্স ফিচার্স আসবে ইউটিউবের, যেরকম আছে এখানে এন্ড স্ক্রিন। তো তার জন্য আমরা এখানে এন্ড স্ক্রিনে ক্লিক করব। যদি আমরা কোনো ভিডিও প্রমোট করতে চাই তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে, তার জন্য আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, এন্ড স্ক্রিনের অ্যাডে ক্লিক করলাম। এরপর আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে শো করবে। এরপর আমরা একটা এখানে এলিমেন্টে ক্লিক করব এবং এলিমেন্টে ক্লিক করার পর আমরা দুটো ভিডিও এখানে সিলেক্ট করে এখানে প্রমোট করব। তো তার জন্য আমরা এই দুটো ভিডিওর উপরে আইকনের উপরে ক্লিক করলাম। আইকনের উপরে ক্লিক করার পর আমাদের এখানে ভিডিওর আইকন চলে আসছে। তো এটা আমরা সাইজ মতো নিয়ে নেব। তো এরপর নেওয়ার পর এখানে এই দাগটা কিন্তু আমাদের লাস্টে এখানে নিয়ে আসতে হবে, ভিডিওর লাস্টে নিয়ে আসবো এখানে। তো এটা নিয়ে আসার পর আমরা এইখানে প্লাস আইকনের উপরে ক্লিক করব। প্লাস আইকনের উপরে ক্লিক করার পর আমাদের উপরে ভিডিও অপশনটা ক্লিক করব। তারপর ভিডিও অপশনে ক্লিক করার পর আমরা আমাদের কোন ভিডিওটা প্রমোট করব আই বাটনে এন্ড স্ক্রিনে দেবো, তার জন্য আমরা সেই ভিডিওটা সেখানে চাপ দেবো। তো চাপ দেওয়ার পরে কিন্তু সেখানে সেই ভিডিওটা চলে আসলো। তো এই ভিডিওটা চলে আসার পর কিন্তু এটা সেট হয়ে গেল। তো এখন এটাতে আমরা ক্লিক করবো। এটা ক্লিক করার পর আমরা এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবো, ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমরা চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করব। এরপর আমরা কোন ভিডিওটা দেবো সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো এরপর দেওয়ার পরে কিন্তু এখানে সেভ অপশনে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। তো এরপর আমরা আই বাটন সেট করব। ভিডিওতে আই বাটন কীভাবে সেট করতে হয় কিন্তু এটা কিন্তু এখানে দেখাচ্ছি আমি। আই বাটনে অ্যাডে ক্লিক করব। তো এরপর আমরা এই দাগটা এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব। কোন ভিডিওটা আই বাটনটা সেট করবো সেটা আমরা এখানে ক্লিক দিয়ে দেবো। তো তার জন্য এখানে একটা ভিডিওতে দিয়ে দিলাম আমি। এখানে দেওয়ার পর আমি আর একটা আই বাটন সেট করবো। এখানে নিয়ে আসলাম দাগটা, এখানে নিয়ে আসলাম। এখানে আমি একটা আই বাটন সেট করবো। তো তার জন্য আবার ভিডিওতে ক্লিক করলাম। এখন আমি অন্য ভিডিওতে একটা সেট করে দিচ্ছি। তো দেওয়ার পর এটা সেভ করে দিলাম। তো সেখানে সেভ করে দেওয়ার পর আমরা সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করব। নিচে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন চেক অপশন আছে। এখানে আপনার ভিডিও যদি কপিরাইট আসে বা কপিরাইট ক্লেম আসে তাহলে কিন্তু এখানে শো করবে। কিন্তু আমার ভিডিওতে এখানে নো ইস্যুস ফাউন্ড দেখাচ্ছে, মানে আমার এখানে ভিডিওটা কিন্তু লিগ্যাল। তো তার জন্য আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা ভিডিওটা কিন্তু এখন ইচ্ছে করলে পাবলিশ করে দিতে পারি অথবা শিডিউল করে রাখতে পারি। তো তার জন্য আমরা এখানে আজকে আমরা যেহেতু এটা পাবলিশ করবো তার জন্য আমরা এটা পাবলিক অপশনে গিয়ে শিডিউল করে রাখবো। তো এটা আমরা পাবলিশ করব হচ্ছে 16 তারিখ। তো এই ভিডিওটা আমরা এখানে শিডিউলে রাখবো সন্ধ্যা 7টায়। তার জন্য আমরা টাইমটা সেট করে দিই, 7টার সময় টাইম সেট করে দিচ্ছি। তো 7 PM সেট করে দিলাম। তো এরপর যদি এই ভিডিওটা আপনি প্রিমিয়ার করতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন, যদি প্রিমিয়ার না করেন তাহলে এখানে টিক মার্ক দেওয়ার দরকার নাই। তো আপনি এখানে সিম্পলি নেক্সট এটা শিডিউল করে চাপ দিবেন। আর যদি আপনি শিডিউল না করেন তাহলে সরাসরি পাবলিকে গিয়ে নেক্সট করলে আপলোড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু একটা ভিডিও আপনি প্রপারলি আপলোড করতে পারেন, সব কিছু অ্যাড করে টাইটেল, থাম্বনেইল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ সব মিলে কিন্তু একটা ভিডিও সুন্দরভাবে এসইও করার পরে আপনি ভিডিওটা আপলোড করবেন। তো এভাবেই ভিডিও প্রপারলি আপলোড করতে হয়। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং যদি আপনি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।